দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রত্যেকের ডেইলি লাইফে এই ছোট ছোট টিপসগুলি খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবে, এক্সট্রা সংসারের খরচাও বাঁচিয়ে নিতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে দেখলে সব থেকে ভালো টিপসটি মিস করে যেতে পারো। আর আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো দেখা যাক আজকের টিপসগুলো। ঘুম থেকে উঠেই সকালবেলা চা দিয়ে শুরু হয় আমাদের প্রত্যেকের দিন। অনেকেরই চায়ের খুব নেশা থাকে, সকাল বিকেল সন্ধে চা না খেলে যেন তাদের মুডই ভালো থাকে না। প্রত্যেকের বাড়িতেই নানান রকম ভাবে চা বানানো হয়, এই নানান রকমের চা পাতাও কিনে নিয়ে আসা হয়। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চা পাতা নিয়েছি, চা পাতাটাকে ডিভাইড করে নিলাম অর্ধেক অর্ধেক করে। তো আমরা অনেকেই আদা চা খেয়ে থাকি, দুধ চায়ও খেয়ে থাকি, লাল চায়ও খেয়ে থাকি। চা করার সময় আদা চায়ের মধ্যে দেওয়া একটা ঝামেলা হয়ে যায়। আদা পরিষ্কার করে ধুতে হয়, গ্রেট করতে হয়, তারপর আদা থেতো করতে হয়, এইসব করতে অনেকটাই ঝামেলা। এই ছোট্ট টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করে রেখে দাও তাহলে আর কখনোই আদা চায়ের মধ্যে দিতে কোনো ঝামেলাই হবে না। আমরা প্রত্যেকেই নানান রকম সবজি রান্নাতে আদা ব্যবহার করে থাকি, আর এই আদার খোসাগুলো ছাড়িয়ে নিই। কখনোই আদার খোসা ফেলে দেবে না। আদার খোসাগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে নেবে। ফ্যানের নিচেও দিতে পারো, রোদেও দিতে পারো। তারপর চা পাতাটা যে আমি ডিভাইড করে রাখলাম, অর্ধেক চা পাতার মধ্যে এই খোসাগুলো মিশিয়ে রাখলাম। যখনই চা করব আদার ফ্লেভারটা কিন্তু চলে আসবে। এক্সট্রা করে আমার আদা চায়ের মধ্যে আর দিতে হবে না, ঝামেলাও করতে হবে না। আর আমরা যখন কাঁচা আদাটা চায়ের মধ্যে দিয়ে থাকি অনেক সময় গ্যাস অম্বলের প্রবলেম দেখা দেয়। এই শুকনো আদার খোসাটা যদি চা পাতার মধ্যে মিশিয়ে রাখো কখনোই আর গ্যাস অম্বল হবে না। অনেক তৃপ্তি করে চাটা খেতে পারবে। অর্ধেক চা পাতার মধ্যে আমি আদার খোসা মিশিয়ে নিলাম, আর অর্ধেক চা পাতা আমি প্লেন রাখলাম, কারণ অনেক সময় আদা চা খেতে ইচ্ছে করে না, প্লেন চা খেতে ইচ্ছে করে। সেই জন্য দুভাগে যদি ভাগ করে রেখে দিই অনেকটাই সুবিধে হবে। তো বন্ধুরা, অনেকটা টাকাও বাঁচবে, সময়ও বাঁচবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এখানে নিয়েছি একটা টিস্যু পেপার। টিস্যু পেপার যদি ঘরে না থাকে তাহলে তোমরা খবরের কাগজও নিতে পারো। তো টিস্যু পেপারটাকে দুভাগে ভাগ করে নিতে হবে। এই ছোট ছোট টিপসগুলি আমি নিজেও অ্যাপ্লাই করি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো বন্ধুরা, টিস্যু পেপার দুভাগে ভাগ করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবে সামান্য করে পাউডার। ঘরে যদি এক্সপায়ারি পাউডার থাকে তাহলে নিয়ে নেবে, আর যদি এক্সপায়ারি পাউডার না থাকে তাহলে যে কোনো ট্যালকুম পাউডারও নিয়ে নিতে পারো। তারপর টিস্যু পেপারটাকে সুন্দর করে ফোল্ড করে ভাঁজ করে নিতে হবে। টিস্যু পেপার নেওয়ার একটাই কারণ এই পেপারটা খুব পাতলা হয় আর সফট হয়। তো দেখতেই পাচ্ছ একটা ছোট্ট মিনি বালিশের মতো তৈরি করে নিয়েছি। এই ছোট্ট একটি সলিউশন যদি অ্যাপ্লাই করো তাহলে অনেক বড় সমস্যার সমাধান করতে পারবে। ছোট প্যাকেটই আমার তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। এবার একটা সেফটি পিন কিংবা সুচ দিয়ে এই সলিউশন দুটোকে ছিদ্র ছিদ্র করে নিতে হবে। তো এবারে চলো দেখা যাক এই সলিউশনটি কি কাজে অ্যাপ্লাই করছি। বাচ্চারা যখন স্কুলে যায় এই ধরনের শু জুতোগুলো পরে যায়, আর বড়রা অফিসে গেলেও শু জুতো পরে যায়। আর শু জুতো কি হয়, পায়ে মোজা থাকাতে গরমে ঘেমে যায় আর দুর্গন্ধ ছড়ায়। এতটাই ব্যাড স্মেল ছড়ায় যে সামনে কেউই থাকতে পারে না। তো টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু পাউডার দিয়ে এরকম প্যাকেট বানিয়ে যদি শু জুতোর ভেতরে রেখে দিতে পারো, একদমই ব্যাড স্মেল ছড়াবে না। গরমে শু জুতো পরতে কোনো অসুবিধেই হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এই ধরনের পুরনো তালাগুলো প্রত্যেকের বাড়িতেই খুঁজলে কিন্তু একটা দুটো পাওয়াই যায়। বন্ধুরা, বাড়িতে যদি একটা হলেও পুরনো তালা থাকে কখনোই ফেলবে না। পুরনো তালা দিয়েই ইমার্জেন্সির সময় কাজ চালিয়ে নিতে পারবে। অনেক সময় আমরা মশার উৎপাতের জন্য মশার ধূপকাঠি জ্বালাই। ধূপকাঠি স্ট্যান্ড প্রত্যেকের ঠাকুর ঘরেই থাকে, আর ঠাকুর ঘর থেকে ধূপকাঠি স্ট্যান্ড এখানে সেখানে আমরা রাখি না। সেই জন্যই এই পুরনো তালার মধ্যে ধূপকাঠি জ্বালিয়ে স্ট্যান্ড করে রাখা যায়। কোনো ধূপকাঠি পুরনো তালার মধ্যে স্ট্যান্ড করে এরকম ভাবে জ্বালাতে পারবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। প্রত্যেকটা মেয়ে বা গৃহিণীরা এই ধরনের ক্যাচার ইউজ করে। ক্যাচারগুলো যখন ভেঙে যায় আমরা ডাস্টবিনে ফেলে দিই, কখনোই ফেলবে না। এই ভাঙা ক্যাচার দিয়েও কিন্তু অনেক ছোট ছোট কাজ করে নেওয়া যায়। প্রথমে ক্যাচারের মধ্যে সামান্য একটু ডাবল টেপ লাগিয়ে নেবে। ক্যাচারটা যত বড় হবে আমাদের কাজ করতে ততটাই সুবিধা হবে। তো এখানে আমার খুব ছোট ক্যাচার, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি।
ক্যাচারের মধ্যে ডাবল টেপ লাগিয়ে নিলাম। এবার চলো দেখা যাক এই ক্যাচারটা আমি কি কাজে অ্যাপ্লাই করছি। এই ভাঙা ক্যাচারগুলো যে কোনো দেওয়ালে কিংবা বাথরুমে তোমরা সেট করে রাখতে পারো। তারপর কাটার চাবি, হালকা কানের দুল, চেন এইসব হ্যাং করে রাখতে পারো। ছোট জিনিসগুলো ভীষণ হারিয়ে যায়, সেই জন্য এরকম হ্যাং করে রাখলে অনেকটাই উপকার পাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এই সময় কিচেনে রান্না করতে গেলে অল্প রসুনের প্রয়োজন হয়। অল্প রসুন আমাদের খোসা ছাড়াতে গিয়ে অনেকটাই লেট হয়ে যায়। বেশিরভাগ গৃহিণীরাই অল্প রসুনের খোসা ছাড়াতে গেলে কোনো কিছু ইউজ করে না। অল্প রসুনের খোসা ছাড়াতে গেলেও কিন্তু আমাদের হাতের নখ ব্যথা হয়ে যায়। এক সময় হাতের নখগুলো জ্বালাও করে। খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবে কিচেনে যদি নেটে চা ছাঁকনিগুলো থাকে। তো চা ছাঁকনির ওপর দিকটাতে রসুনের মাথাটা একটু আস্তে করে ঘষে নেবে, তাহলে দেখবে রসুনের মাথাটা একদম নরম হয়ে গেছে, থেতো হয়ে গেছে আর খোসাটা খুব সহজেই ছেড়ে গেছে। তো অল্প রসুনের খোসা ছাড়াতে গেলে এই ধরনের নেটে চা ছাঁকনিগুলো অ্যাপ্লাই করবে, দেখবে খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারছো। মিনিটের কাজ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা উষ্ণ গরম জল, আর নিয়ে নেবে 1 চামচের মতো নুন, এরপর নিয়ে নেবে একবার ইউজ করার মতো সাদা ধরনের টুথপেস্টগুলো। এবার এই দুটো উপকরণকে উষ্ণ গরম জলের সাথে ভালো করে মিশিয়ে নেবে। এই সলিউশনটা আমি কি কাজে অ্যাপ্লাই করব? এই সামান্য সলিউশনটা কিন্তু আমাদের কিচেনে অনেক টাকা বাঁচিয়ে দেয়, সময়ও বাঁচিয়ে দেয়। আর কিচেনে থাকা যে কাচের পাত্রগুলো সেইগুলো একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। প্রত্যেকের বাড়িতেই এই ধরনের কাচের কাপ বা গ্লাস থাকে। এইগুলো কয়েকদিন ইউজ করার পর হলদেটে হয়ে যায়, কালশেটে পড়ে তেল তেলে হয়ে যায়, চা খেতেও ইচ্ছে করে না, জল খেতেও ইচ্ছে করে না। আর সাদা ধরনের প্লেটগুলো ইউজ করতে করতে দেখবে চায়ের অনেকটা দাগ বসে গেছে আর পিছন দিকটা হলদেটে হয়ে গেছে, কালো হয়ে গেছে। আর এই কাচের কাপ, গ্লাস আর প্লেটটা এই সলিউশনটার মধ্যে ডুবিয়ে রাখবে 5 থেকে 10 মিনিটের মতো। কিচেনে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই কাচের কাপ, গ্লাস, প্লেট সমস্ত কিছু নতুনের মতো চকচকে করে নিতে পারবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছ ঘষা মাজা কিচ্ছু করতে লাগেনি, নিজে থেকেই কিন্তু সাদা ধবধবে হয়ে গেছে। এবারে পরিষ্কার জল দিয়ে কাচের কাপ প্লেটগুলো ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা নতুনের মতো চকচক করছে। গরম জল, সামান্য একটু নুন আর টুথপেস্ট দিয়ে কিচেনের প্রত্যেকটা কাচের কাপ প্লেট নতুনের মতো চকচকে করে নিতে পারবে কোনো টাকা খরচা না করেই। ঘষা মাজাও করতে লাগবে না, নিজেদের জন্য অনেকটাই টাইম বের করে নিতে পারবে। বাজার থেকে এক্সট্রা কিছু কিনে আনতেও হবে না এই সমস্ত কাচের জিনিসগুলো পরিষ্কার করতে। তো বন্ধুরা, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তোমরা নিজেরাই দেখে নাও কাচের গ্লাস, কাপের শাইনিংটা কতটা হয়েছে। তো দেখতেই পাচ্ছ একদম নতুনের মতো কিন্তু চকচক করছে। আগে কিন্তু এতটা শাইনিং ছিল না। আর এই কাচের পাত্রগুলো বাসন মাজা সাবান দিয়ে মাজলে কিন্তু শাইনিং একদম নষ্ট হয়ে যায়। আর সাবান দিয়ে মাজতে গেলে অনেক সময় দেখবে স্লিপ কেটে পড়ে কাচের পাত্রগুলো ভেঙেও গেছে। তো এইরকম টুথপেস্ট আর নুন দিয়ে যদি তোমরা এরকম নতুনের মতো শাইনিং আনতে পারো, তাহলে অন্য কিছু ব্যবহার করবে কেন টাকা খরচা করে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কাচের কাপ প্লেটগুলো, একটুকু কিন্তু আর পুরনো মনে হচ্ছে না, একদম নতুনের মতো চকচক করছে। শাইনিং নষ্ট হয়ে গেলে কিন্তু এইসব পাত্র একদমই ইউজ করতে ইচ্ছে করে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, তোমরা কি কখনো গ্যাস বা ইন্ডাকশন, ইলেকট্রিক খরচা না করেই ডিম সিদ্ধ করেছো? যদি না করে থাকো, একবার হলেও ডিম সিদ্ধ করার এই নতুন পদ্ধতিটি অ্যাপ্লাই করবে। ঘন্টার কাজ মিনিটের মধ্যে হয়ে যাবে আর খুব সুন্দরভাবে হয়ে যাবে। একটুকু সময় লাগবে না, নিজেদের জন্য টাইম বের করে নিতে পারবে, একসাথে অনেক কাজও করে নিতে পারবে। তো এই ডিমগুলোর মধ্যে একটা ডিম একটু ফেটে গেছে, সেই জন্য সরিয়ে দিলাম। তো নতুন পদ্ধতিতে ডিম সিদ্ধ করার জন্য নিয়ে নেবে হটপট। প্রত্যেকের বাড়িতেই এই ধরনের হটপটগুলো থাকে, আর এই হটপটে অনেকক্ষণ পর্যন্ত খাবার গরম থাকে। তো প্রত্যেকেই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। তো ডিমগুলো হটপটের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিতে হবে গরম জল। এবারে হটপটের ঢাকনাটা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। এই গরম জলেই কিন্তু ডিম সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় কাজের ভীষণ তাড়া থাকে, তাড়াতাড়ি রান্না করতে হয়, সেই সময় গ্যাসের ওভেন দুটোই বন্ধ থাকে, কারণ দুটো গ্যাসের ওভেনেই রান্না হচ্ছে। আর এদিকে ডিম সিদ্ধ করতে হবে। যদি হটপটের মধ্যে ডিম রেখে একটু গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দাও, ডিম কিন্তু নিজে থেকেই সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পর। এবার দেখতেই পাচ্ছ ডিম কিন্তু নিজে থেকেই ফেটে গেছে। গরম জলের প্রেসারে আর হটপটের প্রেসারে ডিম নিজে থেকেই সিদ্ধ হয়ে গেছে। এবারে ডিমের
ডিমের খোসাগুলো ছাড়িয়েও দেখাচ্ছি তোমাদের কত সুন্দরভাবে ডিমগুলো সেদ্ধ হয়েছে। তো এইরকমভাবে ডিম সিদ্ধ করলে গ্যাসের খরচাও বেঁচে যাবে, ঝামেলাও কম হবে, আর নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ এবার ডিমটা একটা ছুরির সাহায্যে কেটেও দেখাচ্ছি তোমাদের কত সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছ ডিমটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। অনেক সময় এতটাই কাজের ঝামেলা থাকে যে আলু ভাতে খেয়ে থাকি, এই সময় চটজলদি যদি এরকম ডিম সিদ্ধ করে নিতে পারো তাহলে দেখবে খাওয়াটা অনেক ভালো হয়। অনেকেই ব্রেকফাস্টে ব্রেডের সাথে ডিম সিদ্ধ খেয়ে থাকে। চা করার সময় যদি একটু গরম জল করে হটপটে ডিম দিয়ে এরকম সিদ্ধ করে নেওয়া যায় তাহলে দেখবে ঘন্টার কাজ মিনিটের মধ্যে হয়ে গেছে। বন্ধুরা, আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। দেখতেই পাচ্ছ গ্যাসের খরচা না করে, সময় নষ্ট না করে কত সুন্দরভাবে ডিম সেদ্ধ করা যায়। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্রগুলো অনেক সময় জল গরম করাতে কিংবা চা করাতে ভেতরটা কালচে পড়ে যায়। কালচে দাগ পড়লে এই ধরনের পাত্রগুলো দেখতে ভীষণ খারাপ লাগে। প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট থাকে। সাদা ধরনের টুথপেস্টগুলো একবার ইউজ করার মতো দিয়ে হালকা করে ঘষে নিলে এই পাত্রগুলো একদম পরিষ্কার হয়ে যাবে, কালচে দাগ আর থাকবে না। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, এই ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। নতুন নতুন ভালো ভালো টিপস দেখার জন্য অবশ্যই পাশে থাকবে। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে, মনে করো একটু হলেও উপকৃত হয়েছো, তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। দেখতেই পাচ্ছ অ্যালুমিনিয়ামের পাত্রে টুথপেস্ট দিয়ে ঘষে নেওয়ার পর অনেকটাই ক্লিন হয়ে গেছে। আর একটু টাইম নিয়ে ঘষলে কিন্তু আরও পরিষ্কার হয়ে যেত। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। থ্যাংক ইউ সো মাচ।